পরে তুমি মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবা। তুমি ভয় করার পরে তুমি কেমন ভয় করবা জেনে নাও। এমন ভয় করো যেমন ভয় করেছিল আমার হাবিব, যেমন ভয় করেছিল সাহাবারা, যেমন ভয় করেছিল তাবেঈনরা, যেমন ভয় করে আলিমরা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন যে পৃথিবীর জমিনে আমাকে যারা ভয় করে সর্বপ্রথম তারাই ভয় করে, সবচেয়ে থেকে বেশি ভয় তারাই করে, তারা হলো আলিম। আলিমরা সবচেয়ে থেকে বেশি আল্লাহকে ভয় করে। আর আমরা এখন আলিমদেরকে ভালোবাসি না, আলিমদেরকে আমরা এমন একটা নিচের জায়গার মধ্যে ফালাইছি। আলিমরা মসজিদের মধ্যে ইমামতি করতে আসলে ইমামের বিষয় বললে সমস্যা হবে কি? যদি আলিমরা মসজিদের মধ্যে ইমামতি করতে আসে, আলিমরা সর্বনিম্ন যদি তার দরমা দে, সবচেয়ে থেকে বেশি দরমা যদি দে, সবচেয়ে থেকে বেশি 8 থেকে 9,000 টাকা, আর কম হইলে 2,000 টাকারও ইমাম আছে, 3,000 টাকারও ইমাম আছে, 4-5,000 টাকা দিয়েও ইমামতি করায়। বড় বড় মসজিদের মধ্যে খোঁজ নিয়ে দেখবেন অনেক ভালো ভালো আলেম, তারা শুধু নিজের সম্মানের জন্য তারা ইলম শিক্ষা করেছে, ইলমটাকে ধরে রাখার জন্য ইলম শিক্ষা করেছে, ইলম প্রচার করার জন্য। ইলম শিক্ষা করার পরে একজন ইলম শিক্ষা করেন ওলার কাজ হইল সে শিক্ষা করছে আর অন্যকে শিক্ষা দেবে, তার উপরে ফরজ আইন হয়ে যায়। ওই শিক্ষা দেওয়ার কারণে, ইলম শিক্ষা দেওয়ার কারণে একজন আলেম 5-6 হাজার টাকা দিয়া মসজিদে ইমামতি করে, আবার বিবি বাচ্চা বাড়ির মধ্যে থয়া, মা বাবা বাড়ির মধ্যে রাইখা একা একা এক রুমের মধ্যে থাকে, নিজের জীবনের কোনো চিন্তা করে না, বিবি বাচ্চার কোনো চিন্তা করে না। রে বন্ধু, আপনারা একজন ইমামকে 5-6 হাজার টাকা দরমা দেন, 5-6 হাজার টাকা দরমা দেওয়ার পরে 50-60 হাজার টাকার দমক দেন, 50-60 হাজার টাকার দম দেখান। কিছু থেকে কিছু হয়ে গেলে আমরা আপনারা কি বলি যে হুজুর গো আপনার চলন ফিলন আমাদের ভালো লাগতেছে না, আপনার চলাফেরা আমাদের ভালো লাগতেছে না, আপনি সোজা হয়ে যান, না হয়তো আপনার চাকরি চলে যাইবে। যদি ইমাম নামাজের টাইমে 2 থেকে 3 মিনিট দেরি করে ফেলে, 2 থেকে যদি 3 মিনিট 5 মিনিট দেরি করে ফেলে, ইমামকে আমরা ধমক দেই, হুজুর গো আপনাদের কি আমরা ধর্মা দেই না, আপনাদের কি আমরা ধর্মা ছাড়া রাখছি, আপনাদের কি আমরা টাকা দেই না, মাস শেষ হওয়ার পরে আপনি তো নগদ 5,000 টাকা নিয়ে যান। বলে কি বলে না? একজন ইমামের 5 মিনিট দেরি হওয়ার পরে মুসল্লি কমিটি বলে কি বলে না? এনে কেডা কোন আতরে আমি কই আর কোন না। হ্যাঁ, ইমামদেরকে কোনদিন আপনি উচ্চ গলায় কথা বলার আপনার অধিকার নেই, কারণ একজন ইমাম আল্লাহর ঘরের বাদশা, পুরা মহল্লার বাদশা, আল্লাহর ঘরের ইমাম, আল্লাহর গোলাম। আপনার আমার বাবা চাকর নয়। ইমাম সাহেব ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হুজুরকে ডেকে দিব। একজন ইমাম এক মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব নেয়, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর কাজ করার জন্য বাড়ি ছেড়ে আসে। আপনার আমার বাবার গোলামি করার জন্য আসে না, আপনার আমার দমক শোনার জন্য আসে না। তো দয়া করিয়া কোনদিন ইমামকে দমক দিবেন না, দিবেন কোনদিন ইমামকে দমক দিবেন না। একজন ইমাম যে মহল্লার মধ্যে ইমামতি করে, ওই ইমাম সাহেব পুরা মহল্লার বাদশা। কি মহল্লার বাদশা? বাদশা কারে কয়?
রাজা। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দেই, আসামের মুখ্যমন্ত্রী কেডা? হিমন্ত বিশ্ব শর্মা। উনি যদি একটা নিজের মধ্যে মোবাইলের মধ্যে একটা ভিডিও করে ছাড়বে, কালকাতা বাড়িতে কালকাতা বাইরে থেকে কেউ বাইরে বের পাইতো না, যদি বাইরে পুলিশে বাইরে লকডাউনের মতো কেউ বাইরে যদি একজন আসামের মুখ্যমন্ত্রীর কথা আমরা মানবার পাই, আর আল্লাহর ঘরের মধ্যে একজন ইমামতি করে মহল্লার বাদশাহ, উনি আমাদেরকে প্রত্যেক দিন নামাজের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, আমরা তাদের কথা কেন মানতে চাই না? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعملوا الصالحات وتواصوا بالحق। তুমি আমলে সলিহাত করবা। আমলে সলিহাতের মধ্যে আপনি শুধু নামাজ দেখলেই হবে না, আমলে সলিহাতের মধ্যে প্রত্যেকটা ভালো ভালো কাজ আমাদের দেখতে হবে। আপনি মনে করি কি আমি জুব্বা লাগাইলাম, আমি টুপি লাগাইলাম, আমি দাড়ি রেখে দিলাম, আমি সুন্দরভাবে দাড়ি রাখছি, আপনি আমলে সলিহাত করতেছি, কিন্তু না রে বন্ধু, না। আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রত্যেকটা কাজ তোমার আমলে সলিহাত হতে হবে। তুমি ব্যবসা করো, আমলে সলিহাত হতে হবে। তুমি টাকা ইনকাম করো যেইভাবে, তোমার ওই টাকাটা আমলে সলিহাত হতে হবে। তুমি যেই প্রকারে ঘোরাফেরা করো না কেন, তোমার ওই ঘোরাফেরাটাও আমলে সলিহাত হতে হবে। রে বন্ধু, সময় বেশি না, আমি শর্টকাট করে আলোচনা শেষ করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়াতাওয়াসাউ বিল হক। তারা ধ্বংসের ভিতরে না, তারা কোনোদিন ধ্বংসের ভিতরে পড়তে পারে না যারা হকের উপরে অটল আছে এবং কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে। তার সাথে আয়াতেই বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। তারাও ধ্বংসের ভিতরে নয়, যারা সবুর করনেওয়ালা। আমি শুধু টোকা দিয়ে চাইতেছি, সময় আমার নাই যেহেতু আমি যে কিছুগুলি কথা বলে আমি নেমে যাব, মুখ্য অতিথি এসে হাজির হয়ে গেছে। আরে বন্ধু, আমাদের প্রথমে আমি বলেছিলাম আমরা ধ্বংসের ভিতরে পড়ে আছি। ওই ধ্বংস থেকে উঠতে হলে আমাদের 4টা কাজ করা দরকার। আমাদের শরীরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে আমরা সবাই যেন 4টি কাজ নিয়ে ঘুরে ফিরে বেড়াই। 4টি কাজ হলো, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সলিহাত, 3 নম্বর হলো হকের উপরে অটল থাকতে হবে, আর 4 নম্বর হলো সবর করনেওয়ালা হতে হবে। রে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। তুমি হয়তো আলিম হয়ে যাও, না হয়তো আলিমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, তুমি আলিম হতে পারো নাই, আলিমের ছাত্র হতে পারো নাই, তুমি কোরআন শরীফ শ্রবণ করনেওয়ালা হয়ে যাও, অর্থাৎ কোরআন শরীফ শুননেওয়ালা হয়ে যাও। এখন তো আমাদের কারো সময় না কোরআন শোনার জন্য। আপনার ব্যবসা আছে, আমার ব্যবসা আছে, আমার কাজ আছে, আপনার কাজ আছে, আমরা কেউ বসে বসে কোরআন শোনার জন্য সময় নাই। আল্লাহর নবী ওই জন্য বলেন আও মুহিব্বান, তোমরা কোরআন শরীফ যারা পড়ে, কোরআন শরীফ যারা পড়ায়, তাদেরকে তোমরা মহব্বত করনেওয়ালা হয়ে যাও। আল্লাহর নবী কয় আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। তুমি 5 নম্বর হয়ে না, তুমি 5 নম্বর হয়ে গেছো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। 5 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি কই মাদ্রাসা লাগে না, যেই ব্যক্তি কই ছাত্র আমার দেখতে মনে চাই না, মাদ্রাসার ছাত্র দেখলে ভিক্ষুক লাগে, আলিম দেখলে ভিক্ষুক লাগে। রে বন্ধু,
পৃথিবীর জমিনে সবচেয়ে থেকে সম্মানিত যারা, তাদের নাম হলো আলিম। ওই আলিমদেরকে যদি আপনারা মহব্বত করতে পারেন, আল্লাহর নবী কয় একজন মানুষে যদি একজন আলিমকে মহব্বত করে, একজন মানুষে যদি এক মসজিদের ইমামকে মহব্বত করে, একজন মানুষে যদি মাদ্রাসার শিক্ষককে মহব্বত করে, মাদ্রাসার ছাত্রকে মহব্বত করে, শুধু একজন মানুষকে মহব্বত করে নাই, সাধারণ একজন আলিমকে মহব্বত করে নাই, সাধারণ একজন ছাত্রকে মহব্বত করে নাই, ওই মানুষটা স্বয়ং আমি নবীকে মহব্বত করলো। চিল্লায় এখন বাবা সুবহানাল্লাহ। ওই জন্য ভাইরা আমার, আমাদের যেহেতু আপনাদের এলাকায় একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্রগুলো লেখাপড়া করে, মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা আছে, বোর্ডিং আছে, ওই ছাত্রদেরকে মহব্বত করবেন, বোর্ডিং এর দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার যত শিক্ষকেরা আছে তাদের সাথে লেনাদেনা রাখবেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদের সাথে খানা খাইবেন, তাদের সাথে উঠা বসা রাখবেন। আল্লাহর নবী কয় যে একজন আলিমের সাথে যদি একজন সম্পর্ক রেখে কবরে আসতে পারে, ওই মানুষটাকে কাল কিয়ামতের ময়দানে একজন আলিমে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু সময় নাই, পারমিশনের কথা আছে, আমাকে বসানো দেরি করে দিয়েছে, যদি আরো আগে বসাইতো তাহলে কিছুক্ষণ কথা বলতে পারতাম। তো আমার জন্য দোয়া করবেন, যে কথাগুলি বলছি আল্লাহ যেন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন, শিক্ষকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ছাত্র শিক্ষক মাদ্রাসা উভয়কে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের এখানে যে কোরআন হাদিস থেকে কথা বলছি, এইভাবেই যেন আরো সুন্দর করে সবার সামনে সব সময় কথা বলতে পারি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।